বার্ধক্য ভাতা নিয়ে আপনাদের মধ্যে অনেক রকমের সংকোচ রয়েছে। আপনারা ভাবছেন বার্ধক্য ভাতা কি আমরা আগে যেরকম পেতাম সেভাবেই পেতে থাকবো? টাকার পরিমাণ কি ১,০০০ থাকবে নাকি বাড়বে? যদি বাড়ে সেটার জন্য কি আমাদের আরো কোনো প্রসিডিওর ফুলফিল করতে হবে? আমাদের কি কোনো ফর্ম ফিল আপ বা কোনো অ্যাপ্লিকেশন করতে হচ্ছে? কিভাবে পাবো টাকা? কোন অ্যাকাউন্টে ঢুকবে? যাবতীয় প্রশ্নগুলোর আজকে আমি আপনাদের সমাধান করে দেবো। ভিডিওটা শুধুমাত্র শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনাদের সব প্রশ্নের সব সংকোচের সমাধান হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। এর আগে আমরা অলরেডি অন্নপূর্ণা ভাতা এবং যুব শক্তি নিয়ে আলোচনা করে ফেলেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নিন। অলরেডি ৩৮৬,০০০ লোক অলরেডি যুব শক্তির এই ভিডিওটি এবং ২২০,০০০-এরও বেশি লোক অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের এই ভিডিওটি দেখে নিয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে পুরোটা দেখুন, আপনারা এইটার তথ্য এখানে পেয়ে যাবেন। স্কিল দুনিয়া অফিসিয়াল বলে আপনি যখনই ইউটিউবে সার্চ করবেন, আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো ভিডিওগুলোর, সেগুলো দেখতে পেয়ে যাবেন। তো চলুন এবার আসা যাক আমাদের আজকের বিষয়। আমাদের এই টাকার পরিমাণটা কি হবে, বার্ধক্য ভাতা আমরা কিভাবে পাবো, কি করতে হবে, সবকটা এক এক করে বলছি, শুধু মন দিয়ে শুনুন পুরো প্রসিডিওরটা। এবং আমি এটাও আলোচনা করে দেবো যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার যে অ্যাকাউন্টটা অলরেডি পেতেন সেখানেই টাকা ঢুকবে কিনা। শুধু একটু মন দিয়ে শুনতে হবে। প্রকল্পটা কি বন্ধ হচ্ছে নাকি টাকা ঢুকবে, জেনে নিতে হবে আসল সবকটা সত্যি। দেখুন, প্রশ্ন তিনটে মেইন। এক হচ্ছে ভাতা কি বন্ধ হয়ে যাবে? ভাতা বলতে আমি সব রকম ভাতার কথা বলছি এবং যারা বার্ধক্য ভাতার কথা বলছেন তাদের কথাও বলছি। ভাতা কি বন্ধ হয়ে যাবে? নতুন সরকার কি আদৌ টাকা দেবে? কারণ এখনো কোনো ভাতা শুরু হয়নি, তো প্রশ্নটা খুব স্বাভাবিক। আর তৃতীয় প্রশ্ন, নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে নাকি যেই ফর্ম ফিল আপ ছিল তার মধ্যেই আমরা টাকা পেতে থাকবো? পুরো বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন, আমি একটা একটা করে আলোচনা করব। সবার প্রথমে তো যেই অ্যানাউন্সমেন্টটা হয়েছে যে সেখান থেকে এইটুকু তো বোঝা যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই, বরং এটা একটা ভালো খবরই। যারা ১,০০০ টাকা করে পেতেন তারা এটা ২,০০০ টাকা পাবেন। যেরকম যুব শক্তিতে বলা হয়েছিল যুব সাথীতে তারা ১,৫০০ পেতেন, তারা এখন ৩,০০০ পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ পেতেন তারা এখন অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ পাবেন। এইরকমই বার্ধক্য ভাতায় বলা হচ্ছে ১,০০০-এর জায়গায় আপনার অ্যাকাউন্টে ২,০০০ ঢুকবে, যদি জানে না আপনার ডিবিটি লিঙ্ক করা থাকে। এই ব্যাপারটা আমি একটু আসছি। এই ১,০০০ টাকার বদলে যে ২,০০০ টাকা ঢুকবে সেটা মুখ্যমন্ত্রী এবং নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশে এই বার্ধক্য ভাতা, এর সঙ্গে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোর পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, যেটা মে জুন মাস থেকে ঢোকার কথা রয়েছে। মে মাস তো শেষের দিকে, তো জুন মাসে আপনাদের এটা হতে পারে বলে আশা করা যাচ্ছে। যেটা বারবার করে আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল উনি কিন্তু বলেছেন যে জুন মাস থেকে অন্নপূর্ণা ভাতা ঢুকবে এবং আশা করা যাচ্ছে জুন মাস থেকে হয়তো এই টাকাটাও ঢুকবে। যদিও যতক্ষণ না পর্যন্ত ফান্ড অ্যালোকেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝাটা একটু মুশকিল, কিন্তু এইটুকু নিশ্চিত থাকুন আপনারা, টাকা আপনারা পাচ্ছেন। এই ভাতার টাকা কোনোদিনও বন্ধ হবে না। যদি বন্ধ হতো তাহলে এসেই স্বয়ংক্রিয়ভাবে নিজের থেকে সরকার এই ব্যাপারগুলো তুলতো না, তাহলে চেপে যাওয়ার চেষ্টা করতো। সুতরাং নিশ্চিত থাকুন, পাবেন। এবার প্রশ্ন হচ্ছে এই প্রকল্পগুলো কখনোই বন্ধ হবে না? হবে না। তার কারণগুলো আমি এক এক করে বলছি। এই যে এই প্রকল্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম বার্ধক্য ভাতার কথাই যখন বলছি, এই বার্ধক্য ভাতা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের টাকায় হবে না। এর মধ্যে রাজ্য সরকারের টাকা এবং কেন্দ্র সরকারের টাকা, দুটো টাকা অ্যাকুমুলেটেড হয়ে এই প্রকল্পগুলো চলবে। তাই যারা ভাবছেন আমাদের সরকার তো অনেকটা ডেফিসিটে চলছে, চিন্তা করার কিছু নেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু আপনারা এখানে সরকার মানে রাজ্য সরকার সাহায্য পাবে, তার মানে আপনারাও এই টাকাটা পেতে থাকবেন। এবং এই যে কেন্দ্রীয় সরকারের সাহায্য এবং এই রাজ্য সরকারকে দেওয়া সাহায্য বাদেও আরো ৩টে পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জানা দরকার। এটা যৌথ তহবিল বলেই ভাতাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে আসছে বলে বন্ধ হবে না। ২ নম্বর হচ্ছে এটা একটা দীর্ঘস্থায়ী প্রকল্প, কারণ এই জিনিসটা তাদেরকে দেওয়া হচ্ছে যারা, যদি বার্ধক্য ভাতার কথা বলি তাহলে বুঝতে হবে যে তারা এখন কর্মক্ষম নয়, ৬০ বছরে বেশি হয়ে গেছে, তারা এখন কর্মক্ষম নয়, তাদের সাহায্য করা প্রয়োজন। তার জন্য এটা একটা জনকল্যাণমূলক প্রকল্প, তো সেটা সরকার বেয়ার করবে। ৩ নম্বর হচ্ছে সরকারের প্রতিশ্রুতি। বর্তমানে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো জনকল্যাণমুখী প্রকল্প যেটা আগে ছিল সেটা বন্ধ হবে না।
উপরন্তু সেটার একটা আরো বেটার বেনিফিট দেওয়ার চেষ্টা করা হবে, যেটা আমি বললাম অন্নপূর্ণা ভান্ডারে 1,500 জায়গায় 3,000 টাকা এবং যুব শক্তিতে 1,500 জায়গায় 3,000 টাকা, বার্ধক্য ভাতায় 1 জায়গায় 2,000 টাকার কথা বলা হচ্ছে। তো সুতরাং বেটার হবে, বেটারমেন্ট হবে, এর থেকে বাজে কিছু হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে অন্নপূর্ণা, অনেকেরই প্রশ্ন থাকছে যে আমার যদি এই বছরে 60 হয়, আমি এতদিন অন্নপূর্ণা ভাতা পেতাম এবং আমার সব ডিবিটি লিঙ্ক করা আছে, সব ঠিকঠাক আছে, তাহলে আমার কি আবার বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে? একটু মন দিয়ে শুনবেন তারা। আপনারা এটা জানেন, আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি, যেখানে আমি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে 220K ভিউ, এই ভিডিওটাই কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি যে অন্নপূর্ণা ভাতার যে পুরো ডিটেলস, তার মধ্যে এটাও বলেছিলাম 25 থেকে 60 বছর পর্যন্ত। এবার বার্ধক্য ভাতাটা দেখুন, আপনি 60 থেকে পাচ্ছেন। তার মানে যেই মুহূর্তে আপনার অন্নপূর্ণা ভাতা শেষ হচ্ছে, আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাচ্ছে বার্ধক্য ভাতায়। তার মানে এটা স্বয়ংক্রিয় ট্রান্সফার, মানে হচ্ছে অটোমেটেড ট্রান্সফার হচ্ছে। আপনার ওই অ্যাকাউন্টটাকেই অটোমেটেড ওয়েতে বার্ধক্য ভাতার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তার মানে আপনাকে কিছু প্রসেস করতে হচ্ছে না, ব্যাপারটা বুঝুন। আপনাকে কোনো প্রসেস করতে হচ্ছে না। হ্যাঁ, তবে এইটা অন্নপূর্ণা ভান্ডারে আপনি 3,000 পেতেন, বার্ধক্য ভাতায় সেটা 2,000 হবে। আগেও তাই ছিল, আপনি জানেন নিশ্চয়ই যে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আগেও এটা ছিল। আগে আপনার লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা ছিল, বার্ধক্য ভাতা 1,000 ছিল। তো সেই জিনিসটাকেই সিম্পলি ডাবল করে দেওয়া হয়েছে। এবার আপনার বয়স 60 পেরোলে স্বাভাবিকভাবে আপনাকে ওটা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এবার যেই গুজবগুলোতে কান দেবেন না, সেগুলো ভালো করে বুঝুন। প্রথমত হচ্ছে অনলাইন, অফলাইন নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কোনো ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। তাহলে কি হয়েছে আমি সেই ব্যাপারটাও বলবো। হ্যাঁ, অফিসিয়াল এখনো পর্যন্ত আপনি চেক করতে পারবেন, সেই ব্যাপারটাও কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে পুরনো প্রাপকদের নাম লিস্ট থেকে বাতিল হয়ে যাবে, এই রকম কোনো কথা কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এইসব গুজবে কান দেবেন না। যাদের ডিবিটি লিঙ্ক করা আছে, অ্যাকাউন্ট স্বচ্ছ এবং আপনি একদম ঠিকঠাক লোক, বয়স নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি পাওয়ার জন্য যোগ্য, আপনি পেনশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই টাকাটা, বার্ধক্য ভাতাটাকে সরকারের তরফ থেকে পেনশন হিসাবে দেওয়া হবে এবং হয়। পোর্টাল এখনো প্রস্তুত নয়, এটা সত্যি কথা। এখনো কোনো রকম নতুন আপডেট দেওয়া হচ্ছে না। বৈধ যারা প্রাপকের নাম এখনো বাতিল হবে না যদি বৈধ প্রাপক হন আপনি। সেক্ষেত্রে দুটো কেস হতে পারে, আগে আপনার বার্ধক্য ভাতা অ্যাকাউন্টে টাকা পেতেন, তাহলে আপনি অটোমেটিক এখানে পাবেন। আপনি আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, কিন্তু আপনার বয়স জাস্ট 60 হয়েছে, তাহলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে কিন্তু বার্ধক্য ভাতার অ্যাকাউন্টে। ঠিক আছে, এই দুটো বুঝে গেল। এবার পুরনো পেন্ডিং আবেদনকারীদের কি হবে, আমি ব্যাপারটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে পোর্টালে ডেটাবেস চেক করতে হবে। চেক করার পরে বিএলও দ্বারা সেটা ভেরিফিকেশন হবে, চেক হবে প্রথমে পোর্টালের ডেটাবেসটা, সেখান থেকে বিএলও দ্বারা ভেরিফিকেশন হবে। আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট যাচাই হবে যে আপনার আধার এবং প্যান কার্ডের যে ডিটেলসটা, সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচড আছে কিনা, যেটা ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসির কথা বলা হয়, সেই ব্যাপারটা আছে কিনা। তারপরে ফাইনাল অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাবেন যদি আপনার পেন্ডিং থাকে। এবার আপনি মনে করছেন যে আমি ভ্যালিড ছিলাম, আমি অলরেডি টাকা পেতাম, তাহলে আমার কি হবে? একটু মন দিয়ে শুনুন, সেক্ষেত্রে কি হবে। প্রথমত, যদি আপনি ডিবিটি না করে থাকেন, তাহলে আপনি যদি টাকা পেতেনও, তাহলে পাবেন না। কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে বারবার বলা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কড হতে হবে। আপনার যদি সেই নিয়ে কোনো ভিডিও দরকার হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কোন জেলা থেকে দেখছেন, তাহলে আমরা সেইভাবে, যদি কোনো পার্টিকুলার জেলা শুরু হয়ে থাকে, আমরা সেখানকার ভিডিও বানাতে পারবো। এবার 100% আপনাকে বাধ্যতামূলক আপনার ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য ব্যাংকের সঙ্গে প্যান এবং আধারটা অ্যাটাচ থাকতে হবে। সেই নিয়েও ভিডিও আমি করে দেবো। আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড যদি অ্যাটাচ থাকে, তাহলে এটা ডিবিটি লিঙ্ক বলা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনার অলরেডি অ্যাটাচ রয়েছে মনে হচ্ছে আপনার, বা আপনি কনফিউজড, আপনি অ্যাপ্লাই করেছিলেন, আপনারটা কি ভ্যালিড রয়েছে, এই মুহূর্তে চেক করার জন্য একটা ওয়েবসাইট এখনো রয়েছে। আমি শিওর নই এটা কতদিন থাকবে, কারণ এটা পুরনো সরকারের তৈরি করা ওয়েবসাইট। তবে এইটার বদলে নতুন ওয়েবসাইট আসবে, নাম চেঞ্জ হতে পারে, কিছু একটা হবে, কিন্তু আসবে। সেটা কি? সেটা হচ্ছে joybangla.wb.gov.in। আমি দেখিয়ে দিই একটু ওয়েবসাইটটা। এইটা হচ্ছে সেই ওয়েবসাইট, joybangla.wb.gov.in। এইটাতে আপনি এই পেজটা পাবেন। এই পেজটা পাওয়ার পরে
আপনি নিজের মোবাইল নাম্বার দিয়ে এখানে ঢুকতে পারেন, আপনি এখানে লগ ইন করতে পারেন, আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা মানে হচ্ছে বেসিক্যালি এখানে যেই লেখাটা আছে টেক্সটটা সেটা আপনাকে লিখতে হবে। আর যদি আপনি ডাইরেক্ট চেক করতে চান তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তো এখানে কি লেখা আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে লেখা আছে, এইটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে যখনই আপনি ক্লিক করছেন এই পেজটা খুলে যাচ্ছে। এই সেই পেজ যেখানে আপনি আপনার স্কিম, কোন স্কিমটার জন্য দেখতে চাইছেন সেইটা, আপনি কি দিয়ে চেক করতে চাইছেন, আপনার বেনিফিশিয়ারি আইডি আপনি জানেন তাহলে সেইটা দিয়ে চেক করতে চান, আপনার বেনিফিশিয়ারি আইডি আপনি জানেন না, আপনার মোবাইল নাম্বার জানেন তাহলে মোবাইল নাম্বার দিয়ে চেক করুন। আপনি মোবাইল নাম্বারটা মনে পড়ছে না কোন মোবাইলটা দিয়েছিলেন নাম্বার, আপনি আধার নাম্বার দিয়ে চেক করুন। সবচেয়ে বেস্ট হবে আধার নাম্বার, কারণ আধার নাম্বার আপনার কোনোদিনও আলাদা কিছু হতে পারে না, মোবাইল নাম্বারও আপনার এদিক ওদিক হতে পারে, দুটো নাম্বার থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এটা এবং এখানে ক্যাপচা দিয়ে সার্চ করুন। যেহেতু আমি এখানে কোনো বেনিফিশিয়ারি নই তাই আমি এখানে চেক করে আপনাকে দেখাতে পারবো না, বাট আমি কি হবে আমি সেই ব্যাপারটা আপনাকে বলে দিতে পারি। প্রথমত গুগলে যান, এই জিনিসটা ওয়েবসাইটটা যেটা দেখালাম সেখানে আপনি চেক করুন অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এখানে আপনাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলতে হবে। এখানে সার্চ করার পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনার এই রকম একটা পেজ আসছে যেটা আমি বললাম, ক্যাপচা দেবেন, স্কিমের নাম কি দিয়ে সার্চ করছেন বলবেন, বলে যখনই সাবমিট করবেন তখনই আপনাকে দু রকম স্কিম সিলেক্ট করার পর আপনি যখন বলবেন তখন এখানে সাবমিট যখনই আপনি করবেন তখন আপনাকে দুটো অপশন দেখাতে পারে, এক হচ্ছে অ্যাপ্রুভড, আরেকটা হচ্ছে পেন্ডিং। অ্যাপ্রুভ আর পেন্ডিং মানে কি? অ্যাপ্রুভ মানে আপনার আবেদন যেটা করেছিলেন অলরেডি সেটার স্ট্যাটাস অ্যাপ্রুভ, মানে আপনি ঠিকঠাক আছেন, আপনার আর কিছু ভাবার দরকার নেই এই মুহূর্তে আপ টু দিস পয়েন্ট। সেখানে আপনার সমস্ত তথ্য সঠিক আছে, পরবর্তী মাস থেকেই যখনই যাওয়া শুরু করবে, পরবর্তী মাস হোক তার পরবর্তী মাস হোক, জুন হোক জুলাই হোক, যবেই শুরু হবে না কেন সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, সেটা সরকার অ্যানাউন্স নিশ্চয়ই করবে খুব তাড়াতাড়ি আশা করছি। তো সেখান থেকে আপনি টাকাটা পেতে শুরু করবেন, আপনাকে কিছু আর ভাবতে হবে না পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। দ্বিতীয় পেন্ডিং, পেন্ডিং মানে যেই স্ট্যাটাসটার কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে এইখানে বলছিলাম যে আপনার এখনো পেন্ডিং আছে, এই যে তখন পোর্টালে ডেটাবেস চেক হবে, বিএলও দ্বারা ভেরিফিকেশন হবে, আধার ব্যাংক অ্যাকাউন্ট চেক হবে এবং ফাইনাল অ্যাপ্রুভাল আসবে, মানে আপনার পেন্ডিং হলে এই কেসটায় আসতে হবে আপনাকে। যাই হোক, আপনি কি আছে সেটা আপনি তো ওখানেই বুঝতে পারবেন, আপনি ওখানেই বুঝতে পারবেন যে আপনার কোন স্ট্যাটাসে আছে। যদি পেন্ডিং থাকে তাহলে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না প্রসেস আবার শুরু হচ্ছে, আর যদি পেন্ডিং না থাকে তাহলে তো কনগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্টে আপনি টাকা পেতে শুরু করে দেবেন, আপনাকে আর কোনো চিন্তা করার কিছু নেই। এবার এই মুহূর্তে বেনিফিশিয়ারি আইডি যখন আপনি চেক করবেন তখন আপনার এখানে একটা বেনিফিশিয়ারি আইডি দেখাবে, এখানে একটা বেনিফিশিয়ারি আইডি এরকম দেখাবে, সেই আইডিটা আপনি অবশ্যই মোবাইলে হোক, স্ক্রিনশট নিয়ে হোক, লিখে হোক, কোথাও একটা খুব সাবধানে, যেখানে আপনার মানে কি বলবো যে দরকারি নথিগুলো রাখেন, যেমন ব্যাংকের বই হতে পারে বা এরকম, সেখানে এটা লিখে ভালো করে লিখে রেখে দিন, বা সেটাকে স্ক্রিনশট নিয়ে একটা প্রিন্ট করে রেখে দিন, যাতে কিনা পরবর্তীকালে সমস্যা না। এবার অনেকেই বলতে পারে আমি এত টেকসেভি নই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাহায্য করবে, আপনি সাইবার ক্যাফেতে যেতে পারেন, বিএলও অফিসে যদি কোনো রকম ভাবে কোনো সাহায্যের দরকার সেখানে গিয়ে কথা বলতে পারেন, বা সাইবার ক্যাফে আমার মনে হয় যে বেস্ট আপনি 50-100 টাকা দিলে তারা চেক করে দিতে পারবে। পরবর্তী অ্যাপ্রুভ হওয়ার পর যদি অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে পঞ্চায়েত বা বিডিও অফিসে বা এসডিও অফিসে আপনি এই নাম্বারটা নিয়ে অ্যাপ্রোচ করতে পারেন যে আমার বেনিফিশিয়ারি আইডি এইটা, আমার স্ট্যাটাস এই আছে, আপনারা এবার বলুন আমার কেন টাকা ঢুকছে না, আপনার কাছে ভ্যালিড ডেটা রয়েছে, সেক্ষেত্রে এটা সবচেয়ে ইজি ওয়ে এই মুহূর্তে চেক করার জন্য। এবার আমি আজকে যা যা বললাম তার মধ্যে যে মেইন পয়েন্টগুলো আমি একটু বলে দিই। এক নম্বর হচ্ছে টাকা পেতে হলে আপনাকে ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্কটা করাতেই হবে। 60 বছর পর্যন্ত বার্ধক্য ভাতায় আপনি ট্রান্সফার হয়ে যাবেন যদি আপনি অন্নপূর্ণা ভাতার জন্য ভ্যালিড থাকতেন বা লক্ষ্মীর ভান্ডারের জন্য ভ্যালিড থাকতেন এবং আপনার বয়স যদি 60 হয় তাহলে আপনি অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবেন। তৃতীয় হচ্ছে ভাতার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, 1000-এর বদলে 2000 টাকা পাবেন এবং কোনো ভাতা প্রকল্প বন্ধ হচ্ছে না, সেটা আপনি অন্নপূর্ণা ভাতার কথা বলুন, যুব শক্তির কথা বলুন, আপনি বিধবা ভাতার কথা বলুন, যে কোনো ভাতা আপনি পাবেন। নতুন আপডেট আবার এটার কিছুদিন পরে আসবে, 2026-এই আসবে, কিছুদিন পরে আসবে, ঠিক আছে?
এবার আপনাদের কি এখনো কোনো প্রশ্ন আছে? তাহলে সেটা কমেন্ট করে জানাতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আপনারা কমেন্ট করে যে এই জিনিসটা আপনাদের প্রশ্ন। আমি চেষ্টা করব সেই নিয়ে আবার ভিডিও করার বা আপনাকে কমেন্টে যদি উত্তর দেওয়া সম্ভব হয় সেটার উত্তর দিয়ে দেওয়ার। গুজবে কোনো রকম কান দেবেন না। এইটার প্রত্যেকটা পয়েন্ট আমি যা বলেছি ভ্যালিড, কোনোটাই এর মধ্যে কোনো ভুল ডিটেইলস নেই, কোনো রকম ভুল ডিটেইলস নেই। এই সঠিক তথ্যটা আপনি আপনার প্রতিবেশী হোক, আত্মীয়স্বজন হোক, বন্ধু-বান্ধব হোক বা পাড়া প্রতিবেশী হোক, যেই হোক না কেন তাদের কাছে পৌঁছে দিন ভিডিওটাকে শেয়ার করে, যাতে কিনা তারা ওই ভ্যালিড ডিটেইলসটা পায় এবং কোনো ভুল ওয়েবসাইটের ফাঁদে না পড়ে। এবং আমাদের চ্যানেলটা যেই মুহূর্তে আপনি ভিডিওটাকে লাইক করে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখেন, তাহলে কিন্তু এইরকম ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। কারণ কি? কারণ এইরকম ভিডিও আমরা বানাতে থাকি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা এইরকম ধরুন এর আগে অন্নপূর্ণা ভাতা বা যুব শক্তি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো আপনারা যদি সেইগুলো না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে। কোনো প্রশ্ন থাকলে, কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তার উপরেও ভিডিও করার চেষ্টা করব বা সেটা নিয়ে কোনো রকম আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।